তো আগের পার্টে তোমরা দেখেছিলেই যে আমরা বোলপুর এসেছিলাম। তো আজকে ভোর 5টার সময় কিন্তু আমরা বাস ধরবো দুর্গাপুরের, সেই জন্যই কিন্তু চলে এসেছিলাম জামবুনি বাস স্ট্যান্ডে, আর এখানে এক কাপ চা নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে লক্ষ লক্ষ বাসের মধ্যে কিন্তু আমাদের বাসটাকে আমরা খুঁজে পেয়ে যাই, এবং আমি কিন্তু ঘুমের নাটক করতে থাকি যা তা ভিডিওতে দেখাতে পারি। তারপরে কিন্তু এটা ইলামবাজারের জঙ্গল পেরিয়ে আমরা চলতে থাকি দুর্গাপুরের উদ্দেশ্যে। এদিকে বাসটা কিন্তু ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় এবং রেস্ট নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়, এবং আমি পরে কিন্তু এর পরিচয় জানতে পারি, এর নাম ছিল মাফুজার। এবং বাসটা আবার কিন্তু রওনা দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আর আমি কিন্তু যে জায়গায় কাজে এসেছিলাম সেটা কিন্তু একটা গ্রাম ছিল, আর এই আর্যভট্ট ইনস্টিটিউশনে কিন্তু আমাদের একটু কাজ ছিল, স্পেশালি আমার ছিল। তো আমি কাজটা শেষে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ি এবং বাসে যাবে পাপায়ের কাজের জায়গায় চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছ ইস্পাত নগরী দুর্গাপুর, আমাদের একবার দেখে নাও শহরটা কীরকম। তারপর বাসটা কিন্তু আমাদের মুচিপাড়াতে নামিয়ে দেয়, আর এখানে এসে কিন্তু আমরা আবার বাস ধরি এবং চলে আসি সনকাতে। এখানে কিন্তু পাপায়ের কাজ ছিল, সেই জন্য চলে আসি। আর আমাদের কিন্তু খুব খিদে পেয়ে যায়, সেই জন্য চলে আসি আমরা দ্য ক্যালকাটা ক্যান্টিন বলে এই রেস্টুরেন্টটা, যেটা সনকার সামনেই ছিল। আর এসিতে এসে কিন্তু আমি প্রাণ ফিরে যাই। আর 4 তারিখের পর কিন্তু এই রেস্টুরেন্টটা পেন্ট করা হয়েছে, বুঝতেই পারছো। তো খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা। আর এখানে এসে কিন্তু আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই চিকেনের সাইজটা দেখতেই পাচ্ছ, এর কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, কী আকৃতি আমি বলতে পারবো না। আর বিরিয়ানি থেকে কিন্তু গরম গরম ধোঁয়া উঠছিল, একদম যেন সদ্য বানিয়ে আমাদেরকে দিয়ে দিল। আলুটা বেশ বড় ছিল, আর রাইসটাও বেশ কোয়ান্টিটায় বেশি ছিল, 125 টাকা করে নিয়েছিল। বিরিয়ানিটা খেতেও বেশ ভালোই ছিল, আর স্যালাড দিয়েছিল কিন্তু সঙ্গে। তো বিরিয়ানিটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ঝুরঝুরে রাইস, বেশ ভালোই খেতে। আমি একটু ফুড ব্লগের মতো দেখিয়ে দিই। তো হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার শেষে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানকার জঙ্গলে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। এত বড় একটা জঙ্গলের মাঝে আমরা মানে কী করতে এসেছি সেটা আর বললাম না। তো পাপাই যেহেতু কাজে চলে যায়, তারপর আমি কিন্তু এই কুলফিটা কিনে খাই। কুলফিটা বেশ ভালো খেতে ছিল। তারপরে কুলফি খাওয়ার পর মনে হলো যখন এত কিছু খেলাম, তাহলে দুর্গাপুরে এসে একটু মোমোটাই টেস্ট করা যাক কেন। তারপর দেখলাম এখানে একটা মোমোর দোকান ভাই খুলেছে, সেখান থেকেই কিন্তু আমি চলে গেলাম, যেমন ভাবা তেমন কাজ। এখানে কিন্তু হাফ প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, 5 পিস দিয়েছিল, আর খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল, মোমোটা দারুণ লেগেছিল। এদিকে তারপর ছুটতে ছুটতে কিন্তু দুর্গাপুর চলে আসি 7টার সময় করে, এখানে ট্রেনও পেয়ে যায়। আর এদিকে দেখো এত ছুটেছি, হাঁপিয়ে গিয়েছি, আর এত গরম ঘাম, বাবারে কি বলবো আর তোমাদের, বিশাল কষ্ট সকাল থেকে। তারপরে কিন্তু এদিকেও চলে এসেছি খানা জংশন, আর খানাতে এসে দেখো এই ট্রেনটা কিন্তু 1 ঘন্টা লেট করছে আমাদের ডিএমওর কিন্তু কোনো লজ্জা নাই, এত লেট করার পরেও কিন্তু ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। যাই হোক, কি আর বলবো, ট্রেন বলে তো আর এক থাপ্পড় মারতেও পারি না। কিন্তু তারপরে এসে দেখছি আমাদের কিন্তু এবার প্রাণ ফিরে পেলাম, আমোদপুরে চলে এসেছি, একদম 11টা 5-এ পৌঁছেছি আমোদপুর। বাড়ি পৌঁছাতে হয়ে যাবে 11টা 10। তো গিয়েই কিন্তু শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে স্নান করতে হবে রাতেবেলায় একটু, এত গরম বুঝতেই পারছো। তো আজকের মতো এইটুকুই কাটলো। পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, না হলে আনসাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।